আজকে তোমাদের সাথে শেয়ার করব ভৈমী একাদশীর পারণে কি খাওয়া দাওয়া করলাম। তার আগে চলো শুরু থেকে সবটা বলি। হে হাই এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা হয়তো একটু হাস্যকর, কিন্তু তাও আমরা এই মারাত্মক ঠান্ডায় এভাবেই সার্ভাইভ করেছি দিনের পর দিন, কারণ আমাদের মাথার উপরে ছাদ নেই, আছে টালি। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ডিউটি শুরু করে দিলাম। তারপর করে নিলাম আমার ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল দুধ পুলি। আজকে যেহেতু আমার কম্পিউটার ক্লাস আর কলেজ কোথাওই যাওয়ার নেই, তাই কয়েকটা জামা কাপড় পরিষ্কার করার ছিল, তো সেগুলোই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এরপর স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে একাদশীর পারণ উপলক্ষে পাশে একটা দিদার বাড়িতে নিমন্ত্রণ আছে। আর জানো তো, আমাদের বাড়িতেও এই একাদশী আমার দিদা করতো, পারণের রান্নাও হতো, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি। আর একটা কথা আমি অনেকবার শুনেছি, ঠিক ওই দিদা দাদুর মতো বয়সের যারা আছেন তাদের মুখ থেকে, যে এই পারণের রান্না নাকি চেয়ে খেতে হয়, ওটাই নাকি পুণ্যের। কিন্তু এখনকার দিনে মানুষ কারোর বাড়িতে নিমন্ত্রণ থাকলে খালি হাতে যায় না, সেখানে চেয়ে খাওয়া তো অনেক দূর। বলো। Twinkle, twinkle, little star, how I wonder how and go away from me, little cherry was to be when go away. এটা হলো আমার পুচকে স্টুডেন্ট শিবাংশ। তো শিবাংশের বাড়িতে এসে তো আমি খেতে বসে গেছি, আমার সাথে দিদাও আছে। প্রথমেই আমাদেরকে দিল ভাত আর শুক্তো, তারপর লাউ ডাল আর পালং শাকের চচ্চড়ি, তারপর চলে এলো ঝাল ঝাল আলুর দম, তারপর চলে এলো কুলের চাটনি আর পাঁপড় ভাজা। এই একাদশীর পারণে কুলের চাটনি মাস্ট করতেই হয়। তারপর পায়েস ছিল আর মিষ্টি। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর ছিল, আর এই রান্নাগুলো করেছিল শিবাংশের ঠাম্মি। আর তাছাড়াও কোনো পুজো উপলক্ষে রান্না বা কোনো ভগবানের ভোগ সব সময়ই টেস্টি হয়। খাওয়া দাওয়া করে তো আমি বাড়ি চলে এলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।